আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা একটি ফোনের আনবক্সিং করব এবং সেটার ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। মিড বাজেটের মধ্যে যে ফোনগুলো সবথেকে বেশি আকর্ষণীয় তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছিল অপ্পো ফোন। সো বন্ধুরা, অপ্পোর এবছরকার নতুন একটি ফোন অপ্পো A77s, এই ফোনটি সম্পর্কে আজকে আমরা ফুল রিভিউ দেব। মূলত এই ফোনটি কারা কিনবেন, কেন কিনবেন, কি কি পারপাস সলভ হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে, এই সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। এছাড়াও এই ফোনটির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা টেস্ট করব, বিশেষ করে ভিডিও, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এই সব ধরনের টেস্টগুলো আপনারা দেখে নিজেরাই ডিসিশন নিতে পারবেন কেন কিনবেন এই ফোনটি অথবা কারা কিনবেন এই ফোনটি। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো বন্ধুরা, নাও টাইম টু আনবক্সিং দ্য অপ্পো A77s। এবার আমরা এর আনবক্সিং করব এবং দেখব এই বক্সের ভিতরে কী কী আছে। সো চলুন। প্রথমে স্কাই ব্লু এবং কালো কালারের একটি বক্স পাবো, যেটি আমরা পলিপেপার দিয়ে র্যাপিং করা দেখতে পারবো। সেটিকে খুললে আমরা পেয়ে যাবো একটি কালো বক্স যেখানে লেখা আছে অপ্পো। কালো বক্সটির নিচে আমরা দেখতে পারবো অপ্পো A77s এর স্টোরিও ব্ল্যাক কালারের এই কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি আরেকটি পলি দিয়ে মোড়ানো। পলি থেকে বের করতে দেখা যাবে কালো স্টোরিও ব্ল্যাক কালারের এই মোবাইলটি, যেই মোবাইলটি হাতে ধরতে অনেক সুবিধা, যার বাম পাশে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং মোবাইল স্লট অপশন, এবং ডান পাশে রয়েছে পাওয়ার অন অফ বাটন। এবার প্রথম বক্সটি ওপেন করলে আমরা দেখতে পারবো একটি কাভার সহ কিছু ইউজার ম্যানুয়াল বুকস এবং ওয়ারেন্টি বুকস, যেগুলো দেখে আপনারা মোবাইলটাকে সেট আপ করতে পারবেন। এবং এই ইউজার ম্যানুয়ালের মধ্যে রয়েছে আরেকটি স্ট্রিপ, যে স্ট্রিপটা দিয়ে আমরা সিম স্লটগুলোকে খুলে আমরা সিম প্রবেশ করাতে পারবো এবং আমরা এসডি কার্ড প্রবেশ করাতে পারবো। এরপরে আমরা পেয়ে গেছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটি সম্পূর্ণ রাবার দিয়ে তৈরি। এই ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি রেখে দিলাম। এরপর বক্সের অবশিষ্ট অংশগুলো খুললে আমরা দেখতে পাবো 33 ওয়াটের স্পিড অ্যাডাপ্টার, যেটি দিয়ে আপনার মোবাইলটি খুব দ্রুত চার্জ হবে। এবং এর সাথে রয়েছে আরেকটি টাইপ সি কেবলস, যে কেবলটি দিয়ে আপনি আপনার মোবাইলটিকে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ফুল চার্জ দিতে পারবেন বলে তারা ক্লেম। এরপরে আমরা পেয়েছি একটি গিফট, যে গিফট বক্সে ছিল একটি হেডফোনটা অনেক ভালো ছিল। আর টোটাল অপ্পো A77s এর মধ্যে তাহলে আমরা পেয়ে গেলাম একটি কাভার, যেটি মোবাইলটিকে প্রোটেক্ট করবে। এছাড়া একটি পাচ্ছি 33 ওয়াটের অ্যাডাপ্টার এবং টাইপ সি একটি চার্জিং কেবল আর মোবাইল। সো বন্ধুরা, আনবক্সিং শেষ। আমার হাতে দেখতে পাচ্ছেন অপ্পো A77s এর ব্ল্যাক স্টোরিও মোবাইলটি। সো বন্ধুরা, প্রথমে অপ্পো A77s এর বডি স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু জেনে নিই। ফোনটির বডির কথা চিন্তা করলে প্রথমে আসে হচ্ছিল এটার ডাইমেনশন হচ্ছিল 6.45 ইঞ্চি, এটির হচ্ছিল লেন্থ, এবং 2.95 ইঞ্চি হচ্ছিল এটির উইথ, এবং 0.3 ইঞ্চ হচ্ছিল এটির ডেপথ। ফোনটির ওয়েটের কথা যদি চিন্তা করি, এটি 180 গ্রাম হয়ে থাকে। এবং এটির বিল্ড কোয়ালিটি যদি আমরা চিন্তা করি, তাহলে এটার ফ্রন্টে রয়েছে গ্লাস এবং প্লাস্টিক ফ্রেমে মোড়ানো। প্লাস্টিকটি ব্যাক এবং ইকো লেদার ব্যাক। এতে রয়েছে ডুয়েল সিম স্লট, যেটি হচ্ছিল ন্যানো সিম এবং ডুয়েল স্ট্যান্ড বাই। এটিতে রয়েছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যার কারণে আপনার ফোনে সামান্য ধুলাবালু কিংবা পানির ছিটাফোঁটা লাগলে সেগুলো থেকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে। এবার যদি আমরা ডিসপ্লের কথা চিন্তা করি, তাহলে এটিতে রয়েছে IPS LCD ডিসপ্লে এবং সাথে পেয়ে যাচ্ছে 90 হার্টজ, যা আপনার মোবাইলটিকে স্মুথলি চালাতে সহযোগিতা করবে। এবং এর সাইজের কথা তো আগে বললাম, 6.5 ইঞ্চ হচ্ছিল এটার ডিসপ্লে সাইজ। আর এটিতে যে ভিডিও রেজলিউশন পাবেন সেটি হচ্ছিল 720 থেকে শুরু করে 1612 পিক্সেল পর্যন্ত, এবং আপনি 20:9 রেশিওতে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবার যদি আমরা এর প্ল্যাটফর্ম সম্পর্কে বলি, তাহলে এটি হচ্ছিল OS অ্যান্ড্রয়েড ভার্সন 12 আপনারা সাপোর্ট করতে পারবেন এবং আপগ্রেডেবল, এবং আপনারা চাইলে এটা 13-তে আপডেট করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে কালার OS 13। এবং যদি আমরা চিপসেটের কথা চিন্তা করি, তাহলে কোয়ালকম SM6225 স্ন্যাপড্রাগন এবং 680 4G সাপোর্টেড একটি ফোন।
এর সিপিইউর কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছিল অক্টা কোর, যেখানে রয়েছে 4x2.4 GHz এর কেরিও 265 ভোল্ট এবং 4x19 GHz এর কেরিও 265 সিলভার। এবং জিপিইউ এর কথা যদি আমরা একটু বলি তাহলে Adreno 6110। এবার যদি আমরা মেমোরি কার্ডের কথা চিন্তা করি তাহলে এখানে এক্সট্রা কার্ড স্লট দেওয়া আছে, যেটা হচ্ছে মাইক্রো এসডিএক্সসি, আর ইন্টারনাল মেমোরি দেওয়া রয়েছে 128 GB 8 GB র্যাম। এবার যদি আমরা একটু ক্যামেরার কথা বলে থাকি তাহলে এটার যে মোবাইল ক্যামেরা রয়েছে এটা রয়েছে দুইটি ক্যামেরা, যেখানে হচ্ছিল 50 মেগাপিক্সেল এবং 1.827 ওয়াইড PDAF, এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেল ফোর্থ ডেপথ, যেটা হচ্ছিল আপনার ব্যাক। এবং আমরা যদি সিঙ্গেল ক্যামেরার কথা চিন্তা করি তাহলে ফ্রন্টে 8 মেগাপিক্সেল এবং যেখানে ওয়াইড থাকতেছে হচ্ছিল 2.0 অর্থাৎ 26 মিলিমিটার, এবং এটার ফিচার রয়েছে প্যানোরামা, সাথে রয়েছে ভিডিও 1080 এবং 30 fps। এরপরে আমরা যদি একটু সাউন্ডের কথা বলে থাকি, লাউড স্পিকার রয়েছে এখানে, যেটা হচ্ছিল স্টুডিও স্পিকার এবং 3.5 mm জ্যাক। ফিচারের কথা যদি আমরা বলে থাকি, এর সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড এবং এক্সক্লোমেটরি অ্যাপ্রক্সিমেটলি কম্পাস। এছাড়াও আপনারা এখানে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এটা রয়েছে লিথিয়াম প্রো 5000 mAh ব্যাটারি, এবং যার সাথে রয়েছে একটি 33 ওয়াটের চার্জিং কেবল, যা আপনারা 1 ঘন্টা অর্থাৎ 59 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটির মোটামুটি দুইটি কালারে বাজারে এসেছে, একটি হচ্ছিল সানসেট অরেঞ্জ আর একটি হচ্ছিল স্টারিও ব্ল্যাক, যেটি আমরা ব্যবহার করতেছি। এবার আমরা ফোনটির সর্বোচ্চ সাউন্ড টেস্ট করব। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই, সর্বোচ্চ 200% পর্যন্ত ভলিউম বাড়ানো যায় এবং কমানো যায়। চলুন এবার আমরা এতে ভিডিও কোয়ালিটি কেমন দেখায় সেটা একটু টেস্ট করে নিই। ভিডিও কোয়ালিটিটি তো আপনারা নিজেদের চোখেই দেখে নিলেন, আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। যদিও ফোনটিতে স্টেবিলাইজেশন দেওয়া নেই, তারপরেও ভিডিও কিন্তু খুব একটি শেকি হচ্ছে না, খুব ভালোভাবে সে এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারছে। আশা করি যারা ভিডিও নিয়ে কাজ করবেন তাদের জন্য এটি একটি হেল্পফুল ক্যামেরা বা হেল্পফুল ফোন হতে পারে। এবার আমরা এই ফোনটির সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা টেস্ট করব। তো চলুন প্রথমে আমরা একটি সেলফি নিয়ে দেখি। আমি এখানে দুটি সেলফি ফটো নিলাম, যে বেসিক ক্যামেরা যে সেটিংটা আছে সে ছবিটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন। এবার আমরা ব্যাক ক্যামেরার কিছু ফটোশ্যুট করব, যেই ফটোগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে এর ফটো কোয়ালিটি কেমন। ফোনটির ওভারঅল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক ক্যামেরায় ডেপথ খুব ভালো ছিল, ফ্রন্ট ক্যামেরায় যে সেলফি আসে খুব একটি খারাপ না। সেলফি প্রেমিকদের জন্য অবশ্যই হতাশজনক হবে না, মিড রেঞ্জের বাজেটের মধ্যে এই ধরনের ক্যামেরা হয়ে থাকে। এবার আসলে এই ফোনটির মার্কেট প্রাইস সম্পর্কে আমরা বলবো। এই ফোনটি মার্কেট প্রাইসে লঞ্চ হয়েছে 24,999 টাকা অর্থাৎ 25,000 টাকায়, কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় এটি 23,999 টাকায় আপনি পাবেন অনলাইনে, এবং আরও বিভিন্ন জায়গায় যদি আপনারা কুপন এবং ডিসকাউন্ট খোঁজেন, বিশেষ করে দারাজে। আমি এই ফোনটি দারাজে ইএমআইয়ের মাধ্যমে অর্ডার করেছিলাম, সো সেখানে আমার 23,345 টাকা নিয়েছে, কারণ আমি 700 টাকার মতো কুপন পেয়েছিলাম। সো বন্ধুরা, ওভারঅল যদি বলতে চাই যে এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে, তাহলে আমি বলবো যারা মিড রেঞ্জের ফোন খুঁজতেছেন এবং 2023 সালের লেটেস্ট ফোন খুঁজতেছেন, এবং যারা এই অপ্পো প্রেমী তাদের জন্য তো ফোনটি অবশ্যই বেটার একটি অপশন হবে। এছাড়াও যারা মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের কোয়ালিটির একটি ফোন চান তারা এই ফোনটি দেখতে পারেন। এবং এই ফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
খুবই আমার কাছে ভালো লেগেছে, কারণ ডিজাইনটা খুবই ইউনিক মনে হয়েছে। কারণ হচ্ছে এটা ধরেও একটা ফিল পাওয়া যায় এবং লাক্সারিয়াস একটা ফিল আসে। সো ফোনটি যদি আপনি বাইরে কোথাও ইউজ করেন, আপনার কাছে কখনোই ছোটো হীনমন্যতায় ভুগবেন না। ফোনটি খুবই ভালো বিল্ড কোয়ালিটি এবং দেখতেও চমৎকার। ফোনটি ওভারঅল যারা সচরাচর ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা সেলফি ভিডিও এ ধরনের কাজ নিয়ে পছন্দ করেন এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান, তারা এই ফোনটি ইউজ করতে পারেন। কিন্তু যারা এই ফোনের সাথে সাথে রাফ অ্যান্ড টাফ ইউজের সাথে সাথে আপনারা চান যে আপনারা ভিডিও গেমিং করবেন এবং এটাতে কি হাই কোয়ালিটি কাজ করবেন, মাল্টিপল ফাংশন একসাথে কাজ করাবেন, ভারী ভারী অ্যাপস নিয়ে কাজ করবেন, তাদের জন্য এই ফোনটি চয়েস না করাই বেটার হবে। তবে এই ফোনটি কিন্তু খুব সহজে গরম হয় না, এটার একটি পজিটিভ দিক পেয়েছি। এবং 1 ঘন্টা চার্জ দিলে মোটামুটি আপনার ফুল চার্জ হবে। আপনি যদি সারাদিন ফেসবুকিং, সোশ্যাল মিডিয়া, কল, অন্যান্য কাজগুলো করেন, তাও এটা 2 দিন চলে যাবে। আর যদি আপনি একটানা ভিডিও কিংবা মুভি কিংবা সং এগুলো আপনারা শোনেন বা দেখেন, তাহলে এটা 4 থেকে 5 ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে। সো এবার ডিসিশন নিন ফোনটি কার জন্য ভালো হবে। আশা করি আপনাদের এই কম বাজেটের মধ্যে বা মিড রেঞ্জের বাজেটের মধ্যে এই ফোনটি নিলে আপনারা ঠকবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের গ্যাজেট রিভিউ বা অন্যান্য ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কী মতামত। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।